বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তিগুলা ভাঙার কারণে যাদের মনে কষ্ট পেয়েছেন, আমার আজকে কিছু কথা তাদের জন্য। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এই মূর্তিগুলার বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষককে জীবন দিতে হয়েছিল। আমি আরেকটু পিছন থেকেই বলি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। বাংলাদেশের স্বাধীনতার সময় আমাদের যে জাতীয় চার নেতা শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, ওনারা কারো থেকে কেউ কম নয়, 19-20। কিন্তু আমাদের বাংলাদেশের গত 15-16 বছর সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এমনভাবে আচরণ করেছে, এমনভাবে দেশ পরিচালনা করেছে যেন শেখ মুজিবুর রহমান সাহেব একাই দেশকে স্বাধীন করেছে, আর এখানে কারো ভূমিকা নেই। উনি কি ভুলে গিয়েছেন মাওলানা ভাসানী সাহেবের কথা? শেরে বাংলা একে ফজলুল হক কেন ভুলে গিয়েছেন? জিয়াউর রহমান, ইনি স্বাধীনতার ঘোষক, ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। আওয়ামী লীগের কাছে কোনো প্রমাণ নেই। আওয়ামী লীগ অযথাই কথাগুলো নিয়ে ঘাটাঘাটি করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। জিয়াউর রহমান রাজাকার ছিল। কি আজব! 400 টাকার কর্মচারী ছিল, এভাবে বলতো, তুচ্ছ তাচ্ছিল্য করত। একদম উপর মহলে সরকার প্রদান করেছিল। তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার বাবাকে আজ মানুষ সম্মান দেবে? শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা এবং জিয়াউর রহমান, এনারা যতদিন বাংলাদেশ থাকবে মানুষের অন্তরে থাকবে। এনাদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আপনাদের কিছু বাড়াবাড়ির কারণে এই বৈষম্যগুলো তৈরি হয়েছে। আপনারা কি ভুলে গিয়েছেন আমাদের বাংলাদেশের ঢাকার যে এয়ারপোর্টের নাম ছিল, আমার বুঝার পর থেকে আমি দেখেছি জিয়াউর রহমানের নামে। কেন নামটা পাল্টিয়েছেন? হাজার হাজার কোটি টাকা দেশে নষ্ট করেছেন কেন? আপনাকে কে হাতে পায়ে ধরেছে? এখন শেখ মুজিবুর রহমানের সাহেবের নামে যতগুলা স্থাপনা, আপনি কি ধারণা করতেছেন এগুলো থাকবে? না, থাকবে না। কারণ এটা দোষ আপনার। কথায় কথায় চেতনা চেতনা চেতনা, মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি, মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি। কখনো বিএনপি, জামাত আরও যারা আছে তারা কখনো বলেছে যে আমরা মুক্তিযোদ্ধার বিপক্ষে শক্তি? কেন আপনারা সবসময় বলতেন? কোনো টিভি টকশোতে ভিন্ন মতের কাউকে পেলে গায়ের উপরে আক্রমণ করার জন্য অনেক সময় দেখেছি চলে যেত। কি পাওয়ার, কি ক্ষমতা, কি দমক! এখন কই গেছে? হ্যাঁ, উন্দুরের গর্তে গিললে এখন পলাইছেন। হ্যাডম কই? ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কেন ভুলে যান? আপনি অন্যকে অপমানই করবেন, বেইজ্জতি করবেন, আপনি আবার আশা করেন আপনাকে সম্মান করবে? আপনি যদি আঙ্গুল একটা দেখান, আপনাকে দুইটা দেখাবে। এটাই বাস্তব। কেন করেছেন? হাজার হাজার কোটি টাকা চোর ডাকাত সব পালছেন আপনি। আমি অনেকবার বলেছি, খাইব 14 জনে, হিসাব দিতে হবে একজনকে। খেয়েছে 14 দল লুটে পুটে, কিন্তু আজ হিসাবটা শেখ হাসিনাকে একাই দিতে হবে, দিতে হচ্ছে। আপনারা হয়তো জানেন, গত কয়েকদিন আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কাকুরে অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। কাকুর রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছে গতকালকে যত অপকর্ম হয়েছে এগুলার অর্ডার ম্যাডাম দিয়েছে। ম্যাডামটাকে শেখ হাসিনা। বাংলাদেশের আনাচে কানাচে চিপায় ছাপায় যতগুলা থানা আছে, প্রত্যেকটা থানায় এই শেখ হাসিনার নামে মামলা হবে। আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে সবাই নামে মামলা হবে। কারণ এটা আওয়ামী লীগ দেখিয়ে গিয়েছে। গায়েবী মামলা, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা খামাকা। এগুলার খেসারত আপনাকেই দিতে হবে, রাস্তাটা তো আপনিই দেখিয়ে গিয়েছেন।
শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের আজকে যে ঘৃণা, এটা আপনার কারণে। আপনি বেশি করতে গিয়ে আপনার বাপকে নিচে নামিয়ে ফেলেছেন, এটা আপনার দোষ। শুধু শেখ মুজিব এই করেছে, শেখ মুজিব সেই করেছে, শেখ মুজিব। আর শেখ মুজিব কি করেছে আমরা জানি তো, ইতিহাস আমরা জানি। তারপরেও আমরা ওনাকে সম্মান করি, কারণ ওনার একটা ডাকের কারণে সারা বাংলাদেশের মানুষ এক হয়েছিল, তখন ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদারের উপরে। আমরা তাকে সম্মান করি, কিন্তু আপনাদের কারণে ওনার প্রতি মানুষের সম্মানটা নষ্ট হয়েছে, আপনাদের কারণে। কথায় কথায় রাজাকার, আলবদর, জঙ্গি। এখন তো আর কেউ জঙ্গি বলতেছে না, রাজাকার কেউ বলতেছে না, এখন আপনারাই রাজাকার হয়ে গেছে। কি করছেন? কথায় কথায় আমরা পালাবো না, সে কাগু আগে পালাইছে, কাগুরে পাইলে বানা লাগবো, বানাই। আসলে দেখ, আমার কথা সেটা না। আমার কথা হলো, আপনি যদি আমাকে সম্মান দেন, আমি আপনাকে সম্মান দেব। আপনি যদি আমাকে বেইজ্জতি করেন, আমি আপনাকে সম্মান করব না। এটাই বাস্তব, এটাই শিক্ষা নেওয়া উচিত। জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আরও যারা আছেন, এনারা সবাই আমাদের দেশের 16 কোটি মানুষের ভালোবাসা। আমাদের সবার অন্তরে ওনারা থাকবে। ওনাদেরকে আমরা চাইলেও বলতে পারবো না, কিন্তু অতি উৎসাহ দেখাবেন না। বর্তমানে যারা এখন ক্ষমতায় আসবেন তাদেরকেও বলতেছি, অতি উৎসাহ দেখাবেন না। আমার বাবা সেই করেছে, আমার স্বামী সেই করেছে, না, এগুলো আপনাদের বলতে হবে না, এগুলো আমরা জানি। অতএব অন্যকে সম্মান দিন, আপনাকেও সম্মান দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।